আজকে আমি তোমাদেরকে একটি দাড়ি কাটা মেশিন রিপেয়ার করে দেখাবো। এটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থায় আছে, এটা চলছে না। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা সুইচটা অন করে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডেড অবস্থা। এটা দেখবো আমি এটার কি প্রবলেম এবং এটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এটাকে আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে ব্যাটারি আছে 3.7 ভোল্টের একটি ব্যাটারি। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি 3.7 ভোল্টের ব্যাটারি। তো এই ব্যাটারিটা প্রথমে আমি চেকিং করব। এই যে ব্যাটারি 3.7 ভোল্টের যে ব্যাটারি, এই ব্যাটারিটাকে চেকিং করার জন্য আমাকে মিটার লাগবে বন্ধুরা। মাল্টিমিটার নিয়ে নিচ্ছি আমি এবং মিটারটিকে আমি 10 ভোল্টে সেট করে নিচ্ছি, ডিসি 10 ভোল্টে সেট করে নিয়েছি। তো মিটারের রেড এবং ব্ল্যাক যে ওয়্যার, এই ওয়্যার দুটোকে নিয়ে আমি ব্যাটারির প্লাসটিকে এবং মাইনাসটিকে আমি টাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মিটারে কিন্তু 4 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটা ওকে আছে, ব্যাটারির কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং আমি এই যে এটা আমি চেকিং করব বন্ধুরা, এই যে সুইচ, এই সুইচটা কি এটার সঙ্গে লাগে, এটার সঙ্গে লেগে ভেতর দিয়ে এই যে স্প্রিং, এই স্প্রিংয়ের সাহায্যে নেগেটিভ কিন্তু বডি দিয়ে এই মোটরে যাচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে সুইচটা প্রেস করলে কিন্তু এখানে কানেকশন পাবে, ঠিক আছে। তো মিটারটিকে আমি এই যে ওমস পয়েন্টে দিয়ে নিলাম। মিটারটি শো করবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে মিটারটি শো করবে, দেখতে পাচ্ছ মিটারটি শো করছে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বডিতে আমি টাচ করে নিলাম এবং এই যে এইখানে আমি টাচ করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এই সুইচটাকে আমি প্রেস করে দিচ্ছি। তো এইখানে কিন্তু কোনো দেখতে পাচ্ছ মিটারে কিন্তু কোনো কাটা শো করছে না, এই সুইচেই প্রবলেম আছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ একবার শো করছিল এবং তারপরে আর করছে না, দেখতে পাচ্ছ। এই দেখো আমি সুইচ কিন্তু প্রেস করছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আওয়াজ করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এই যে সুইচ, এই সুইচ দিয়ে এই যে বডি দিয়ে মোটরে কিন্তু যাচ্ছে, হ্যাঁ, নেগেটিভটা এই যে ব্যাটারি, এই সোজা করে যদি ব্যাটারি পড়া থাকে, এই যে প্লাসটা এইদিকে যাচ্ছে, তার মানে প্লাসটা ডাইরেক্ট চলে যাচ্ছে মোটরে। এবং এই যে মাইনাস, এই মাইনাসটি কিন্তু এই যে সুইচের মাধ্যমে, এই যে স্প্রিং আছে, এই স্প্রিংয়ের সাহায্যে ভেতরে সুইচ দিয়ে এই বডি দিয়ে সোজা চলে যাচ্ছে, বডির সাহায্যে এই বডি দিয়ে সোজা চলে যাচ্ছে মোটরের আরেকটি পয়েন্টে মাইনাসে, ঠিক আছে। প্লাসটি ডাইরেক্ট যাচ্ছে এবং বডি দিয়ে মাইনাসটি চলে যাচ্ছে। তো এই সুইচে যদি কাজ না করে তাহলে কিন্তু মোটরটি কিন্তু অন হবে না। তো এই সুইচটাতে কাজ করছে না। যদি এই সুইচটাতে আমি এটাকে দেখবো এটাতে কাজ করছে না কেন, এই সুইচটা যদি খারাপ থাকে তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। এর ভেতরে সুইচ আছে, এটাকে খুলতে হবে এবং সুইচটা যদি ঠিক থাকে, ঠিক হয়ে যায়, তারপরেও যদি মোটর না চলে তাহলে মোটরটিকে আমি দেখবো, কারণ ব্যাটারি তো ঠিক আছে। এবং এই সুইচটা যদি ঠিক হয়ে যায়, ব্যাটারিও যদি ঠিক থাকে, তাহলে আরেকটি সমস্যা হতে পারে মোটরের। তো প্রথমে আমি সুইচের প্রবলেমটা সলভ করে নিই, তারপরে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কি সমস্যা এবং কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায়, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং এর প্রবলেমটা সলভ করে তোমাদেরকে এটা আমি চালিয়ে দেখাবো। তার আগে আমার যে বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই সুইচটাকে রিপেয়ার করব, এই সুইচটা এটাকে খুলবো, এর ভেতরটাকে খুলতে হবে। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ এই যে এটা সুইচের যে ভেতরে সুইচ পড়া আছে, এই যে পেছনকার যে ঢাকনা, এই ঢাকনার ভেতরে সুইচ পড়া আছে। তো এটা থ্রেড নেই, কিন্তু এটা এইভাবে ভেতরে পুরে দিয়ে খুব টাইট ভাবে পড়া ছিল। তো এটা আমি অনেক কষ্ট করে এটা বের করতে পেরেছি। এটা একদম শক্ত করে এইভাবে পোড়া ছিল, ঠিক আছে, এটা খুলছিল না। তো যাই হোক আমি অনেক কষ্ট করে এটা খুলতে পেরেছি। এবং এই যে পিছন থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই দিক থেকে কিন্তু এই দেখো এটা কিন্তু বেরিয়ে গেল। এই দেখো দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এই দেখো সুইচ লাগানো আছে। তো এই যে সুইচ, এই সুইচটাকে আমি দেখবো এই সুইচটা কেন কাজ করছে না। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে স্প্রিং এর সাহায্যে এই যে সুইচ, এই সুইচটাকে এখান থেকে বের করা হবে। এটা হচ্ছে একটি ওপর সুইচটা এই নবের মধ্যে পড়া আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই সুইচটা কিন্তু এখান থেকে খুলে যাবে। এই দেখো এখানে দেখে নাও, এই সুইচটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এই দেখো কোন সিস্টেমে পড়া ছিল তোমরা একটু দেখে নাও। এই দেখো এই সুইচটা এইভাবে পড়া ছিল এখানে এবং এটা হচ্ছে এই যে বডি, এই বডিতে কিন্তু টাচ হচ্ছিল, ঠিক আছে। তো এই সুইচটাকে আমি দেখবো, যেহেতু এই সুইচে কাজ হচ্ছে না, এই সুইচটাকে আমি দেখবো এটা কাজ কেন হচ্ছে না। তো এইখানে মিটারটি আমি আরেকবার নিয়ে নিয়েছি এবং এই সুইচের এই এক পয়েন্টে এবং এই এক পয়েন্টে আমি টাচ করে ধরলাম এবং সুইচটা আমি প্রেস করছি, দেখতে পাচ্ছ সুইচে কিন্তু কাজ হচ্ছে। এই দেখো, তার মানে সুইচের কোনো সমস্যা ছিল না বন্ধুরা। এখানে যতটুকু বোঝা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সুইচে কিন্তু কোনো সমস্যা আমি এখানে পাচ্ছি না। সুইচে অন হচ্ছে, আবার অফ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে, আবার অফ হয়ে যাচ্ছে। তার মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বডি, এই যে বডিতে এই সুইচটা কিন্তু এই বডিতে টাচ হচ্ছিল এই ভেতর দিকে। তো এই বডিতে কিন্তু টাচ হচ্ছিল না মনে হয় এটা, ঠিক আছে। এই যে এই সুইচের এই পাত্তিটা কিন্তু বডিতে টাচ হবে, এই পিছনকার যে স্টিল, এই স্টিলে কিন্তু টাচ হবে। তো এটা স্টিলে টাচ হচ্ছিল, আর না হলে এই যে স্প্রিং, এই স্প্রিংটা দেখতে পাচ্ছ, এই স্প্রিংটা কিন্তু এখানে টাচ হবে, ঠিক আছে। হয় এইখানে টাচ হচ্ছিল না স্প্রিং এর, আর না হলে এটা এই বডির সঙ্গে টাচ হচ্ছিল না, তার জন্য কাজ হচ্ছিল না, ঠিক আছে। তো এটাকে আমি মুছে
ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এটাকে ঘষে পরিষ্কার করার পর আমি আবার এটাকে ফিটিং করব। ফিটিং করে আমি দেখবো এটা সুইচটায় কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। তো এটা আমি পরিষ্কার করে আবার সেটিং করে নিই। তো এইখানে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি, কোনো নোংরা নেই, এবং এটাকেও পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, তো এটাকে আবার আমি সেটিং করে নিচ্ছি। তো এই যে এইখানে ছিল এটা সেটিং যেভাবে ছিল, তো স্প্রিংটা, এই যে স্প্রিংটা, এই স্প্রিংটাকে প্রথমে লাগাবো, নাহলে এটা কাজ হবে না। তো স্প্রিংটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সুইচ, এই সুইচটাকে আবার আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা এই সোজা ছিল, তো এই সুইচটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো এটা সেটিং হচ্ছে না, এটা ঢুকে যাবে এর মধ্যে। এই দেখো হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা, এটা কিন্তু সেটিং হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে। তো এটা কাজ হচ্ছে কিনা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো সুইচটা যেহেতু আমার সেটিং করা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি এবং ঘষে এটাকে পরিষ্কার করার পর আমি এটা লাগিয়ে দিয়েছি। তো এই যে স্প্রিং, এই স্প্রিংয়ে আমি এটা লাগিয়ে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্প্রিং আমি এক পয়েন্ট লাগিয়ে দিয়েছি এবং এই পয়েন্টে আমি এটা ধরে আছে। ঠিক আছে, তো এই দেখো সুইচটা এবার আমি প্রেস করছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো কাজ হচ্ছে, এটা দেখতে পাচ্ছ, এই দেখো কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো বন্ধ হয়ে গেল, এই দেখো চালু হয়ে গেল, এই দেখো বন্ধ হয়ে গেল, আবার চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ। তার মানে সুইচটা ঠিক আছে, এতেই লুজ কানেকশন হচ্ছিল। এর ভেতরে যেভাবে ছিল সেভাবে আমি এটাকে সেটিং করে দিচ্ছি। এই সুইচটাকে এই সোজা করে পুরে দেবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে ঢুকে গেছে। ঠিক আছে, তো এটা ঢুকে গেছে এবং এই যে ওপরকার যে এটা, এই ওপরকার যে নবটা, এটা কিন্তু এইখানে ভালোভাবে দিয়ে এটা টাইট করা ছিল। ঠিক আছে, যেন এটা যেন না বেরিয়ে আসে। তো এটা আমি এখানে পুরে দিলাম। তো এটা আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি, যেভাবে ছিল সেভাবে আমি এটাকে টাইট করে দিলাম। কভারটাকেও লাগিয়ে দিয়েছি, ওপরকার ব্ল্যাক কভারটিকে লাগিয়ে নিচ্ছি। তো এটা এবার আমি চেকিং করব। তো আমি এখানে মিটারটি নিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে মিটারটি ওমস পয়েন্ট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই দুটোকে যদি টাচ করি তাহলে মিটারের কাঁটাটি কিন্তু শো করবে। তো এটা আমি এইখানে দেখবো, এই বডিতে একটি টাচ করব এবং এই যে সুইচের যে স্প্রিং আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে স্প্রিং, এই স্প্রিংয়ে আমি একটি টাচ করব। ঠিক আছে, এটা বেরিয়ে যাচ্ছে, তো এইখানে আমি পুরে দিচ্ছি। এই যে স্প্রিংয়ের ভেতরে আমি পুরে দিলাম। তো পুরে দিয়ে আমি এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে আমি সুইচটাকে প্রেস করছি। ঠিক আছে, তোমরা এখানে দেখে নাও, মিটারটি কিন্তু শো করছে। আবার অফ করে দিলাম, আবার প্রেস করে দিলাম, আবার শো করছি, দেখতে পাচ্ছ এটা অন অফ করছে। এই দেখো অন অফ কিন্তু হচ্ছে, তার মানে সুইচটা ঠিকঠাক কাজ করছে। দেখতে পাচ্ছ, এই দেখো ঠিকঠাক কাজ করছে। তো এবার আমি এই যে পিছনকার ঢাকনাটা, এই ঢাকনাটাকে আমি এখানে লাগিয়ে দেখবো এটা ঠিকঠাক চলছে কিনা। এই ব্যাটারিটা ঠিক ছিল বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে চার্জ আছে এটাতে। তো এটা আমি পুরে দিলাম এবং এর যে পিছনকার যে ঢাকনাটা, এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এর যে থ্রেড আছে, এই থ্রেডটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু টাইট করে দিয়েছি এবং সুইচটা আমি অন করে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজ হচ্ছে, অফ হয়ে গেল, অন হয়ে গেল। এই দেখো এখানে দেখে নাও, এই দেখো কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ, এই দিকে তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই দেখো চলছে এটা, বুঝতে পেরেছো? এই দেখো, ঠিক আছে। এটার মোটরেও প্রবলেম ছিল না, তোমরা দেখতে পাচ্ছ এর মোটরটিও ঠিক আছে এবং ব্যাটারিটিও ঠিক আছে। তোমাদেরকে ব্যাটারিটা আমি চেকিং করে দেখিয়ে দিয়েছি প্রথমে। তো এর ব্যাটারিটাও ঠিক আছে। এবং এই যে সুইচটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিছনে এই যে ঢাকনার সঙ্গে যে সুইচটি ছিল, এই সুইচটির প্রবলেম হয়ে গেছিলো। তো এর সুইচটি আমি খুলে এটা রিপেয়ার করে নিয়েছি এবং এর প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এটা আমি যে ভাই আমাকে দিয়ে গেছে রিপেয়ার করার জন্য, তাকে আমি এটা দিয়ে দেবো। এটার প্রবলেমটা সলভ হয়ে গেছে, দেখতে পাচ্ছি এটা চলছে। তো চাইলে তোমরাও এইভাবে এগুলো রিপেয়ার করতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।